নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন থেকে জাতীয় স্টেডিয়াম। ফেব্রুয়ারি জুড়ে চলবে সংস্কার। দুবাইয়ে প্রথমবার অনুশীলনে বাংলাদেশ দল। নকআউটে যাবে না টাইগাররা, দাবি ডিভিলিয়ার্সের। সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশ এই দল নিয়ে নকআউট পর্যন্ত যেতে পারবে। আমি জানি এমন কথার জন্য বাংলাদেশি সমর্থকরা আমাকে ভালোভাবে নেবে না, এভাবে বলার জন্য দুঃখিত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসির সম্ভাব্য শেষ কোনো টুর্নামেন্টে খেলবেন রিয়াদ মুশফিক। বাংলাদেশের ভালো করতে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের ভালো করার বিকল্প দেখছেন না এবিটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতবে বাংলাদেশ, শিরোপা উঠবে শান্তদের হাতে, এমনটাই বিশ্বাস করেন পাকিস্তানি কোচ মোশতাক আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসান নেই, বাংলাদেশও নেই। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগ মুহূর্তে এবার মুখ খুললেন সাউথ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তো প্রিয় দর্শক, তিনি বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশ এই দল নিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হতে পারবে না। তবে কি সেই কথাটা তিনি সাকিব আল হাসানকে ইঙ্গিত করেই বললেন কিনা? কারণ সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির যে স্কোয়াডটা সেটা শক্তিশালী হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশি স্পিন কোচ মুশতাক আহমেদ বললেন অন্য কথা। তিনি বললেন বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব আমরা বাকি রিপোর্টে। তাহলে চলুন বিস্তারিত দেখে আসা যাক বাকি রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের সম্ভাবনায় বাংলাদেশকে পিছিয়ে রাখছেন সাবেকরা। এবার সে তালিকায় নাম লেখালেন নেভি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক মনে করেন সেমিতে যাওয়ার সক্ষমতা নেই টাইগারদের। নিজের লাইভ শো 360 ডিগ্রিতে দেয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেডিকশনে বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করেছেন। তাসকিন, মিরাজ, মুশফিক, শান্ত ছাড়া আর কাউকে বলার মতো দেখছেন না তিনি। তবে আবারও বলেছেন গ্রুপ পর্বে কোনো এক দলকে চমকে দেওয়ার ক্ষমতাও আছে বাংলাদেশের। সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশ এই দল নিয়ে নকআউট পর্যন্ত যেতে পারবে। আমি জানি এমন কথার জন্য বাংলাদেশি সমর্থকরা আমাকে ভালোভাবে নেবে না, এভাবে বলার জন্য দুঃখিত। কিন্তু আমি সত্যি মনে করি না তারা নকআউটে যাবে, তবে তারা গ্রুপ পর্বে বড় কোনো দলকে হারাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে মিডল ওভারগুলোতে আরও দায়িত্বশীল হতে হবে বোলারদের, জানিয়েছেন বিসিবি কোচ তালহা জুবায়ের। তার মতে সেমিফাইনালের জন্য ভারত পাকিস্তানকে টার্গেট করা উচিত। আর ক্রিকেটারদের স্নায়ুচাপ জয়ের কথা বলেছেন তিনি। প্রত্যাশার কথা শুনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে টিম বাংলাদেশ। শেষ আসরে সেমি খেলা দলটি হতে চায় চ্যাম্পিয়ন। শান্ত সহজে বললেও তালহা জুবায়ের বিশ্বাস করেন এ পথ চলা কঠিনতর। শক্তিশালী ভারত, স্বাগতিক পাকিস্তানের সাথে ফেভারিট নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে A3-এর বাধা টাইগারদের সামনে। শেষ চারের জন্য এশিয়ার দু দলকে হারানোর কথা বলছেন বিসিবি কোচ। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। বোলারদের প্রতি আস্থা টিম ম্যানেজমেন্টের, কিন্তু সেখানেও আছে সংকট। মিডল ওভারে তাসকিন, মুস্তাফিজদের উইকেট খরা দুশ্চিন্তার কারণ। চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে। বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটের জন্য T20 ধারণা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন তালহা। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসির সম্ভাব্য শেষ কোনো টুর্নামেন্টে খেলবেন রিয়াদ মুশফিক। বাংলাদেশের ভালো করতে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের ভালো করার বিকল্প দেখছেন না এবিটি। ফর্মে থাকা তাসকিনকে নিয়ে ঝরল স্তুতি। সবচাইতে ডিভিলিয়ার্সকে মুগ্ধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে শান্ত দারুণ, রঙিন পোশাকে সে ফর্মেও রয়েছে। ব্যাটে দলকে শান্ত সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। মুশফিকুর রহিম, তাসকিন, মিরাজের মতো অলরাউন্ডার আছে স্কোয়াডে। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা দেখতেও আমার ভালো লাগে। বাংলাদেশের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কোনো সম্ভাবনাই দেখছেন না ডিভিলিয়ার্স। অবশ্য এও বলছেন এই দুই দলের মধ্যে কোনো এক দল যদি সেমিফাইনালে যেতে পারে তবে তা হবে ক্রিকেটের জন্যই মঙ্গলজনক। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতবে বাংলাদেশ, শিরোপা উঠবে শান্তদের হাতে, এমনটাই বিশ্বাস করেন পাকিস্তানি কোচ মোশতাক আহমেদ। তার জন্য উল্লেখ করেছেন বিশেষ এক কারণও, যেটা করতে পারলেই মিলবে সব হিসাব নিকাশ। যেখানে তিনি দায়িত্ব নিতে বললেন বিশেষ এক বিভাগকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মোশতাক আহমেদের ভাবনা ও উল্লেখ করার সেই কারণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে।
এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিলেন এবার তাদের চোখ সোনালী ট্রফির দিকে। একই কথা বলেছিলেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। শিষ্যদের কণ্ঠের সঙ্গে সুর মিলে এবার একই কথা বললেন স্পিন কোচ মোশতাক আহমেদ। তার বিশ্বাস পাকিস্তানের মাটিতেই নতুন ইতিহাস রচনা করবে মুশফিক রিয়াদরা। তবে এর জন্য দায়িত্ব দিলেন বাংলাদেশের পেস ইউনিটকে। দেখালেন বিশেষ এক যুক্তি। বঙ্গোপারের এই দেশটার মানুষ বরাবরই ক্রিকেটটা নিজেদের অন্তরস্থ থেকে ধারণ করেন। এই দেশের অজপাড়াগার সেই ছোট্ট চায়ের দোকান থেকে শুরু করে শহরের দামি রেস্টুরেন্ট, বাংলাদেশের খেলা মানেই সবার মাঝে উচ্ছ্বাস। তবে সবচেয়ে বড় আফসোস হলো এখন অবধি কোনো আন্তর্জাতিক শিরোপা অর্জন করতে পারেনি টিম টাইগার্স। সেই আফসোসটা আর বেশি দিন বহন করতে চায় না শান্ত বাহিনী। উরা 15 জন কাঁধে কাঁধ রেখে নতুন সূর্য উঠাতে চায় পূর্ব দিগন্তে। নতুন বাংলাদেশে নতুন কিছু রচনা করতে চায় তারুণ্য অভিজ্ঞের মিশ্রণে এই দলটা, যেমনটা বিশ্বাস করেন মোশতাক আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সম্ভাবনা ও শিরোপা জয়ের ব্যাপারে জানতে চাওয়া হয় তার কাছে। এ নিয়ে তিনি বলেন, আমি শতভাগ বিশ্বাসী বাংলাদেশ টুর্নামেন্ট জিতবে। কেন আমি আত্মবিশ্বাসী হব না? সেক্ষেত্রে তিনি কারণ হিসেবে দেখিয়েছেন পেস ইউনিটকে, পাশাপাশি বাংলাদেশের কোয়ালিটি ব্যাটারদের বিষয়টাও উল্লেখ করেন মোশতাক। এই নিয়ে টাইগার কোচ বলেন, দেখেন দলটায় ভালো মানের ব্যাটার আছে, বোলিং ইউনিটে মানসম্মত বোলার আছে। তাসকিন এবং নাহিদ রানা ধারাবাহিকভাবে 140 গতিতে বল করছেন। আমাদের 3 জন ভিন্ন ধরনের স্পিনার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্যের। তাদের প্রতিটা প্রতিপক্ষকে 250 রানে আটকে দেওয়ার সামর্থ্য আছে। সেখান থেকে স্বপ্ন কেন দেখব না? অবশ্যই এদিক থেকে বেশ যুক্তিসঙ্গত কথাই বলেছেন এই কোচ। কারণ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বোলিং ইউনিট বেশ ভালোই উন্নতি করেছে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তাসকিন মুস্তাফিজরা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন। বিশেষ করে পাকিস্তান ও দুবাইয়ের স্লো এবং টার্নিং উইকেটে ফিজ হতে পারেন প্রতিপক্ষের জন্য সবচেয়ে বেশি ভয়ানক। এদিকে স্পিন বিভাগ নিয়ে কেউ তেমন মাথা না ঘামালেও লেগ স্পিনার রিশাদ, ডানহাতি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং বাহাতি নাসুম আহমেদ হতে পারেন টুর্নামেন্টের সবচেয়ে কার্যকরী ত্রয়ী। সেক্ষেত্রে 300 এর নিচে যদি প্রতিপক্ষকে আটকে রাখা যায় তাহলে যে কোনো ম্যাচেই জয় সম্ভব। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল মাশরাফিরা। এবার স্বপ্নটা না হয় আর একটু বড় হোক। শান্তর নেতৃত্বে নতুন ইতিহাস গড়ুক বাংলাদেশ, কোটি মানুষের হোক স্বপ্ন পূরণ। কোচ থেকে ক্রিকেটাররা সবাই বিশ্বাস করেন নিজেদের মাঝে আছে সেই আত্মবিশ্বাস। তাই আমরা ভক্তরাও তাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, নতুন বাংলাদেশ গড়ুক, নতুন ইতিহাস। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে বা চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কী ধরনের পারফর্ম করবে এ বিষয়ে আপনি সাউথ আফ্রিকার যে সাবেক তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স উনি কি বলেছেন আপনারা বিস্তারিত ভিডিওতে শুনেছেন। এবং আমাদের বাংলাদেশের যে পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ তিনি একটি সুখবর দিয়েছেন যে বাংলাদেশের একটি আত্মবিশ্বাস আছে বাংলাদেশ দলের জন্য চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করার। তো সাকিব আল হাসান অন্যদিকে যদি সাকিব আল হাসান থাকতো চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে, তো স্কোয়াডটা বাংলাদেশের অনেকটাই আরও শক্তিশালী হতো, সেটা অস্বীকার করার মতো নয়। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কি ভালো কিছু করতে পারবে? ভারতের বিপক্ষে ম্যাচ হবে, পাকিস্তানের বিপক্ষে হবে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হবে। তো কি মনে হয় বাংলাদেশ কি 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ অথবা 1টা ম্যাচ জয়লাভ করতে পারবে কিনা? অবশ্যই সে বিষয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এ ধরনের গুরুত্বপূর্ণ খেলাধুলার নিউজ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।